লালন ফকির বলল, যা করো করো রে মন, পিছের কথা রাখো স্মরণ। যে পিছের কথা স্মরণ রাখে না সে কি আর সামনে চলতে পারে? প্রতিনিয়ত সেগুলোকে মনে করি, প্রতিনিয়ত। যে একটা দোতারা ছিল, মাথা নেই, বসির দাদার হাতের তৈরি, মানে মনে হচ্ছে মানে কুড়াল দিয়ে বানাইছে, এরকম বাটাল ছিল না। সেই দোতারাটা দিয়েই গান শিখেছি। কেতু ফকিরের কথা মনে হয়। আমার গুরুজি ছিলেন সাবদার হোসেন, তারও আগে, সেখানকার কথা মনে হয়। প্রতিদিন স্মৃতিচারণ করি। আমার মনে আছে যে আমাদের গুরুজি মিন্টু ভাই একবার বললেন যে আমরা চলো ইতে যাব, ওই সলেমান বাবার আস্তানায় যাব। চলেন। তো তার মধ্যে বাসেদ আর আমি হলাম দুর্বল মানুষ, কিন্তু আমি গান করি। বলে হারমোনিয়াম নিতে হবে যে, তো আমার দেন, মাথায় তুলি। আমি আর বাসের দোতার আর হারমোনিয়াম মাথায় করে নিয়ে চলে গেছি। সেই হাঁটতে হাঁটতে 20 কিলো রাস্তা সলেমান বাবাই। কোনো অসুবিধা নেই, গুরুবাক্য বলবান, তাই না? আর শরীরে তখন জোর ছিল। এখন অবশ্য মনের জোরটা আছে, শরীরের জোরটা নাই। তো এই গানের জন্য, বাউলামির জন্য, আর জীবনের স্ট্রাগলের কথা বলছেন, আমার মনে হয় যারা এই ঘাত প্রতিঘাতের মধ্যে বেড়ে ওঠে না, তাদের চলাটা একটু আনন্দময়। কখন জীবন, মানে প্রত্যেকটা মানুষের তো যৌবন থাকে। আমি যখন বৃদ্ধ এখন, তখন আমার নিশ্চয়ই যৌবন ছিল। মানে কেউ যদি বলে 5, তার মধ্যে অবশ্যই বুঝে নিতে হবে ওর মধ্যে 4 আছে, তা না হলে 5 তো একাই হতে পারে না, কেউ হতে পারে। 4 আছে সাথে। কেউ যদি বলে 3, তার মানে ওর সাথে 2 আছে। তো এখন যখন আমি বৃদ্ধ, তখন আমার যৌবন ছিল, কৈশোর ছিল, সব ছিল। সেই বেড়ে ওঠাটা কিভাবে যৌবন চলে গেছে সেটাও মনে নাই, কিন্তু আনন্দ ঘন দিনগুলো, মুহূর্তগুলো সব মনে আছে। সব মনে আছে। আমার যারা মানে বয়সে জুনিয়র ছিল, আমিরুল মামা, কামরুল ইসলাম, আনসারুল মামারা, তারপরে বাবু সরকার, আমি আবার তাদের মধ্যেই বড় হয়েছি, ওদের সাথেই। হ্যাঁ, তো আমি তো সবসময় মিশতে পারতাম না, তার কারণ আবার দৌড় দিয়ে কাজও করতে হতো আমাকে। আবার হয়তো রাত্রে মিশেছি। তো এই মিশে এই যে পথ চলতে এখন এখানে এসে দাঁড়িয়েছি। কোথায় যে পৌঁছাবো তা জানি না, তবে এখন ঠিকানাটা দেখতে পাই আর কি।